আসসালামু আলাইকুম, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি এর নবম লেকচার। ক্লাসের শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এরকম একটি প্যান্ডেমিক সিচুয়েশনে শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইন ক্লাসের আয়োজন করাতে। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাকে রিসোর্স পার্সন হিসেবে আহ, এই কোর্সের রিসোর্স পার্সন হিসেবে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি ফোর্থ ইয়ারের লেকচার নিয়ে আলোচনা করছি। আজ আমাদের নবম লেকচার। আমি মোহাম্মদ আবু সালেক, সহকারী অধ্যাপক গণিত, ভাওয়াল বদ্রি আলম সরকারি কলেজ, গাজীপুর। আমরা বিগত 8টি লেকচারে বিভিন্ন কিছু আলোচনা করেছি। আমরা যারা আজকে নতুন জয়েন করেছে তাদের জন্য একটু বলি, আমরা এখানে দুইটি বই রেফারেন্স ইউজ করছি। একটি হচ্ছে তিতাস পাবলিকেশনস এবং একটি হচ্ছে সায়েন্স টাইম পাবলিকেশনস। অন্য যে কোনো বই ফলো করতে পারো। তো আমরা এই দুইটা বই মেনলি ফলো করছি। তো আমরা এই কোর্সটাকে অনেকগুলা ভাগে ভাগ করে নিয়েছি, মোট 15টি লেকচারে ভাগ করে নিয়েছি। তার মধ্যে আজকে আমাদের নবম লেকচার। তো যারা আগের লেকচার গুলো পাওনি, সবগুলো একসাথেই আছে, তোমরা দেখে নিবা। কারণ একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার একটা সিকোয়েন্স আছে। তো সিকোয়েন্স ওয়াইজ যদি তুমি প্রত্যেকটা লেকচার আমাদের ফলো করো, এটা নবম লেকচার, অষ্টম লেকচার পর্যন্ত যদি তুমি ফলো করো, তাহলে আশা করছি তোমার কোনো প্রবলেম হবে না, সবগুলো অঙ্ক তুমি খুব ইজিলি বুঝতে পারবা। এবং কোর্স শেষে তুমি দেখবে যে এই কোর্সে তোমার কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ। তো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ডিসক্রিট পপুলেশন মডেল অফ ফর সিঙ্গেল স্পিসিস। আজকে আমরা শেষ করে ফেলবো। সাথে কন্টিনিউয়াস মডেল নিয়ে আমরা একটু আলোচনা করব। ওকে। আজকে আমাদের আজকে আমাদের যেটি কথা বলবো সেটা হচ্ছে, আমরা প্রথমে একটা প্রবলেম নিয়ে কথা বলবো। আমরা অনেকগুলো প্রবলেম গত কয়েকদিনে আমরা হাতে কলমে বোর্ডে করিয়েছি। তো আজকে আমরা যে অঙ্কটা নিয়ে কথা বলবো প্রথমে, সেটা হচ্ছে দি পপুলেশন অফ এ কমিউনিটি is known to increase at a rate proportional to the number of people। এই কথার অর্থ কিন্তু হচ্ছে তোমাদের সেই এতদিন যাবত আমরা যেটা বলে আসছিলাম সেটা হচ্ছে মালথাসিয়ান ল। সেটা হচ্ছে পপুলেশন বৃদ্ধির হারটা তার পপুলেশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ডিপেন্ড করে। পপুলেশনের বৃদ্ধির উপর ডিপেন্ড করে। ওকে। সো আমরা এখানে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে at time t, if an initial population p naught, তাহলে এখানে বলছে এই যে রেট ইনক্রিজ at a rate proportional to the number of people present at time t, মানে প্রেজেন্ট পপুলেশনের উপর ডিপেন্ড করে তার বৃদ্ধির হারটা, পপুলেশনের বৃদ্ধির হারটা। ইফ দ্য ইনিশিয়াল পপুলেশন পি নট, যদি ইনিশিয়াল পপুলেশন পি নটটা ডাবল হয় 5 বছরে, মানে কি আমাদের একটা পপুলেশন এখন বর্তমানে যেটা আছে ইনিশিয়াল পপুলেশন, সেটা বলছে 5 বছরে ডাবল হয়ে যায়। 5 বছর সময়ে এটা কি হয়ে যায়, 2p0 হয়ে যায়। ওকে। হাউ লং ইট উইল টেক টু ট্রিপল, কত সময় লাগবে এটা ট্রিপল হতে, মানে 3 গুণ হতে, টু কোয়াড্রিপল। ওকে। অথবা 2 গুণ হতে এবং 4 গুণ হতে, দুইটা আমাকে বের করতে হবে। ওকে। আচ্ছা, আমি একটু বাংলায় বলে দেই তোমাদের যাদের বুঝতে প্রবলেম হয়েছে। কোন সমাজের জনসংখ্যা টি সময়ের জনসংখ্যার সমানুপাতিক হারে বৃদ্ধি পায়, এই যে দেখছো সমানুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে, যদি আদি জনসংখ্যা পি নট 5 বছরে দ্বিগুণ হয়, তবে কত বছরে ইয়া 3 গুণ হবে, 4 গুণ হবে। দুইটা অঙ্ক এখানে আমাদের করতে হবে। ওকে। আমরা এই অঙ্কটা শুরু থেকে স্টার্ট করি। আমরা একটু বোর্ডে চলে যাই। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, খুব সহজ অঙ্ক। আমরা এরকম অনেকগুলো প্রবলেম করেছি। আজকে এই প্রবলেমটা করে মোটামুটি এই রিলেটেড অঙ্কগুলো আমরা শেষ করব। প্রথমে দেখো এখানে যে কথাটা লেখা আছে, জনসংখ্যাটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার তার জনসংখ্যার উপর ডিপেন্ড করে। এই কথার অর্থ হচ্ছে জনসংখ্যা যদি বেশি থাকে তার বৃদ্ধির হার বেশি, যদি কম থাকে তার বৃদ্ধির হার কম। ওকে। সো আমরা অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, আমি একটু লিখে দিই, এটা আমি কোন বই থেকে করছি আমি একটু লিখি, তোমরা অন্য কোনো যে কোনো বই ফলো করলে পারো, সমস্যা নাই। এটা হচ্ছে তিতাস পাবলিকেশন থেকে আমি এটা লিখছি। সো আমরা যদি অঙ্কটা করতে চাই, প্রথমে দেখো আমরা কি লিখতে পারি। অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, according to question,
এটা লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো গিভেন দ্যাট। একটা লিখলেই হলো, ম্যাথে ইংলিশে তেমন প্রবলেম হয় না। গিভেন দ্যাট, গিভেন দ্যাট লিখে আমরা এখানে কি পাচ্ছি, ডিপি বাই ডিটি ইজ প্রপোর্শনাল টু পি। তাহলে যে আমরা এটাকে যদি আমরা কাজ করতে চাই, তাহলে ডি সমানুপাতিক চিহ্নটা উঠাতে হলে আমাকে একটা ধ্রুবক লিখতে হবে, নিলাম সেটা কেপি। ঠিক আছে, এখানে এটাকে আমি সমীকরণ 1 দিয়ে রেখে দেই। এখানে আমাকে আর কি কি দেওয়া আছে, অলসো গিভেন, আমাকে দেওয়া আছে একদম ইনিশিয়াল স্টেজে যখন আমি গণনা শুরু করছি, তখন আমি একটা ইনিশিয়াল পিপল ধরে নিচ্ছি পি নট। এবং আরেকটা জিনিস দেওয়া আছে, 5 বছর পরে পিপল গুলা ইনিশিয়াল পিপলে ডাবল হয়ে যায়। আমাকে বের করতে হবে কত সময়ে এটি 3 গুণ হয় এবং 4 গুণ হয়। ওকে, আমরা যদি এখন এটা সলিউশনে চলে যাই, সবাই একটু দেখো, আমরা সলিউশনে চলে যাচ্ছি। পি বাই পি সমান কে ডিটি। ওকে, এখন আমরা একটু কাজ করি। এখানে এখানে যদি আমরা এখানে কাজ করি তাহলে কি হচ্ছে একটু দেখি। তাহলে এখানে ডিপি, ডিপি সমান কে পি ডিটি। ঠিক আছে, সবগুলো যদি আমরা একদিকে নিয়ে আসতে চাই, ডিপি মাইনাস কে পি ডিটি ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এখানে ইউজ করব। এটা কিন্তু আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা এভাবে সলভ করতাম। এখানে আইএফ মানে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা এখানে কি নিচ্ছি, ই টু দি পাওয়ার মাইনাস কে ইন্টিগ্রেশন ডিটি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এটা হচ্ছে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ঠিক আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা কি শিখছিলাম, এটাকে সবাইকে গুণ করতে হইতো। ই টু দি পাওয়ার মাইনাস কেটি ডিপি মাইনাস কেপি ই টু দি পাওয়ার মাইনাস কেটি ডিটি ইকুয়াল টু 0। এখন যদি আমি এটাকে এই সূত্র লিখি, ডি অফ পি ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে ইন্টিগ্রেটিং করি বোথ সাইডে, তাহলে ইন্টিগ্রেশন ডি পি ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিটি। ঠিক আছে, এটা যদি করি তাহলে আমাদের এখানে দেখো, এই যে সমাকলন ইন্টিগ্রেশনকে যদি ভ্যানিশ করে দেয়, তাহলে আমরা এখানে কি মানটা পাবো, এখানে আমরা মানটা পাবো হচ্ছে পি ই টু দি পাওয়ার মাইনাস কে টি ইকুয়াল টু একটা ধ্রুবক চলে আসবে। ঠিক আছে, এখন দেখো, সুতরাং আমরা যদি একটা কাজ করি, পি ইকুয়াল টু ওইটাকে যদি ওইদিক নিয়ে যাই, তাহলে কত, সি ই টু দি পাওয়ার কে টি। ঠিক আছে, এটাকে আমরা সমীকরণ 2 দিয়ে রাখি, আর এটাকে আমরা সমীকরণ 3 দিয়ে রাখলাম। আচ্ছা, এখানে আমি আর একটু সুন্দর করে লিখি, পি ইজ ইকুয়াল টু পি অফ টি ইকুয়াল টু সি ই টু দি পাওয়ার কে টি। এটাকে আমরা দেখলাম সমীকরণ 3। ঠিক আছে, এখন দেখো আমাদের যে শর্তগুলো আছে, ইনিশিয়াল কন্ডিশন গুলো ইউজ করে আমরা এখানে কনস্ট্যান্টের মান বের করব। when t equal to 0, then p of 0 equal to c e to the power 0 equal to কত হচ্ছে, এখানে c আসছে। তাহলে আমাদের কি আসছে, তাহলে ইমপ্লাই করতেছে পি নট সমান আসছে সি। ঠিক আছে, এখন আমরা আরেকটা কন্ডিশনে যাই, when t সমান 5, অর্থাৎ 5 বছর পরে জনসংখ্যা হয়ে গেছে আমাদের দ্বিগুণ, তাই তো? তাহলে আমরা এখানে যদি মানটা বসাই, পি অফ 5, পি এর মানটা বসালাম ইকুয়াল টু সি ই টু দি পাওয়ার 5k। এখন পি অফ 5 হচ্ছে 2p নট ইকুয়াল টু, এখানে সি নট, সি এর মান কিন্তু পি নট ই টু দি পাওয়ার 5k। এখন আমরা পি নট বাদ দিয়ে দেই, তাহলে কত আসছে,
e to the power 5k equal to 2। এখন যদি আমরা উভয়পক্ষে লন নেই, উভয়পক্ষে যদি আমরা লন নেই তাহলে কত হবে একটু দেখি। টেকিং লন, দেন যদি আমরা লন নেই, লন e to the power 5k equal to ln 2, তাহলে এখানে আমাদের 5k ইকুয়াল টু আসছে ln 2। সুতরাং k সমান ln 2/5। এটা হচ্ছে আমাদের k এর মান পাইলাম, ঠিক আছে। এখন আমাদের কাজ কি, k এর মান যখন আমরা পেয়ে গেছি এখানে, তখন আমাদের কাজ হচ্ছে কবে আমরা 3 গুণ পাবো। আমরা ধরে নিচ্ছি let 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 at time t, at time t p of t will be 3p naught, এটা আমরা ধরে নিলাম। তাইলে আমরা যদি মানটা এখানে বসাই তাহলে কি হবে, আমাদের সমীকরণে যদি মানটা বসাই তাহলে কি হচ্ছে c e to the power kt equal to 3p naught। আমরা কিন্তু অলরেডি c এর মানটা জানি, আমরা অলরেডি কিসের মান জানি, c এর মানটা জানি। c এর মানটা কত আমাদের এখানে, p naught। ওকে, তাহলে আমরা এখানে মানটা বসাই দিচ্ছি। তাহলে কত হচ্ছে এখানে p naught ই টু দি পাওয়ার কে এর মানও কিন্তু আমরা জানি, কে এর মানটা কত, ওই যে ওইটা, এটা একটু পরে বসাচ্ছি। কে টি ইকুয়াল টু 3p নট। পি নট আর পি নটটা বাদ দিয়ে দেই, তাহলে কি থাকতেছে এখানে, এখানে আমরা দুই দিকে লন নিয়ে নিচ্ছি। লন ই টু দি পাওয়ার কে টি সমান লন 3 ইকুয়াল টু, আমি একটু এদিকে লিখি, এদিকে একটু প্রবলেম হচ্ছে, এদিকে লিখি। তাহলে কি হচ্ছে এখানে কে টি সমান লন 3। আমরা কিন্তু কে এর মানটা আমরা জানি, কে এর মানটা কত জানি, লন 2/5, তাই না। তাহলে আমরা মানটা বসাই দেই, লন 2/5 টি ইকুয়াল টু লন 3। সুতরাং টি সমান তাহলে কত হবে, আমরা একটু করে ফেলি, 5 ln 3 ডিভাইডেড বাই ln 2। এখন যদি আমরা এখানে মানগুলো বসাই ক্যালকুলেটর দিয়ে, মান আসছে 9 এত ইয়ার্স। আমরা পেয়ে গেছি যে 7.92 ইয়ার্স পরে পরে জনসংখ্যা 3 গুণ হয়ে যাবে, ঠিক আছে। আমি আবার অঙ্কটা প্রথম থেকে একটু বলি। প্রথমে আমাকে এটা ছিল একটা বলছে পপুলেশনটা আর পপুলেশন বৃদ্ধির হার তার পপুলেশনের উপর ডিপেন্ড করে সমানুপাতিক, এই জন্য আমরা এভাবে লিখছি। একটা ধ্রুবক নিয়ে আসছি, এরপরে আমরা এটাকে এভাবে করে লিখছি, লেখার পরে সবগুলোকে একদিকে নিয়ে গিয়ে এখানে নিয়ে আসছি। এখন আমরা যখন করছি লিনিয়ার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন আমরা সলভ করছি, তখন আমাদের একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লাগতো, সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এখানে ইউজ করছি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা সবগুলোরে গুণ করে এটা একটা ডিফারেন্ট, এখানে এখানে আমি একটু লিখে দিই কি করছি এখানে। এখানে আমরা কিন্তু যেটা করছি সেটা হচ্ছে ডি অফ ইউভি সমান কি হচ্ছে ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ, ঠিক আছে। এই এটা ইউজ করে আমরা ডি পেয়ে গেছি, এখন দুদিকে ইন্টিগ্রেশন করে আমরা মানটা পেয়ে গেছি। হ্যাঁ, এখন পি এর মানটা পেয়ে যাচ্ছি। তো পি এর মানটা আমরা যেহেতু এটা পেয়ে গেছি, এখন আমরা এখান থেকে ইনিশিয়াল কন্ডিশন ইউজ করবো, টি ইকুয়াল টু 0। তো আমরা সি এর মানটা পেয়ে গেলাম পি নট, ঠিক আছে। আবার একটা শর্ত দেওয়া আছে এখানে, আমরা পি নট আমরা একটা একটা ধ্রুবকের মান পেয়ে গেছি, পি নট এর মান। এখন আমরা যখন টি ইকুয়াল টু 5 এই মানটা যখন ইউজ করব, তখন আমরা কে এর মানটা পাই যাবো, কে এর মানটা পাই গেছি এটা। এখন বলছে কত সময়ে জনসংখ্যা 3 গুণ হবে, তো আমরা ধরলাম যে টি সময় পরে জনসংখ্যা 3 গুণ হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা টি এর মানটা বের করব, তার মধ্যে আমরা সি এর মানটাও জানি, আমি একটু দেখাচ্ছি। এখানে আমরা সি এর মানটাও জানি, কে এর মানটাও জানি, তাহলে তো টি এর মানটা এমনি বের হবে। সো আমরা এখানে কাজ করে যে টি এর মানটা পেয়ে গেলাম। সুতরাং আমরা কি পেলাম, 7 বছর 7.92 ইয়ার্স পরে জনসংখ্যা 3 গুণ হয়ে যাবে, এটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আমার কি অঙ্ক শেষ হয়েছে, না অঙ্ক শেষ হয় না। এখানে আবার বলছে কবে জনসংখ্যা 4 গুণ হবে, সেম কাজটা করব আমরা একটু, আমরা নতুন বোর্ডে চলে যাচ্ছি। কবে 4 গুণ হবে, তার আবার ধরবা let we consider at time t the population will be
কি হবে 4 গুণ পি অফ টি ইকুয়াল টু 4 পি নট হবে। ওকে, নাও আমাদের যে সলিউশনটা পাইছিলাম সেটা একটু লিখি। আমাদের সলিউশনটা কি ছিল? আমাদের সলিউশন ছিল পি অফ টি, পি অফ টি না, পি অফ টি ইকুয়াল টু আমরা পেয়েছিলাম সি ই টু দি পাওয়ার কেটি, এমন পেয়েছিলাম। আমরা যখন মানটা বসাই দেই পি অফ টি ইকুয়াল টু সি ই টু দি পাওয়ার কেটি, এখন পি অফ টিটা হচ্ছে 4 পি নট হয়ে যাচ্ছে। সি নট, সি এর মান কিন্তু আমরা জানি পি নট ই টু দি পাওয়ার কেটি। এখন যদি দুইখান থেকে পি নট বাদ দিয়ে দেই, 4 ইকুয়াল টু ই টু দি পাওয়ার কে টি। এখন যদি দুদিকে আমরা লন নেই, লন 4 সমান লন ই টু দি পাওয়ার কে টি। এখন দেখো লন আর ই যদি এখানে চলে যাচ্ছে, তাহলে এখানে আমরা হচ্ছে কে টি ইকুয়াল টু হচ্ছে লন 4। এখন আমরা কিন্তু কে এর মানটা একটু আগে আমরা জেনে আসছি, কে এর মানটা ছিল হচ্ছে লন 2/5। এর মানটা হচ্ছে লন 2/5 হচ্ছে কে এর মান, ইন্টু টি ইকুয়াল টু লন 4। এখন যদি আমরা এখানে ক্যাপিটাল টি চিন্তা করি, তাহলে 5 লন 4 ডিভাইডেড বাই লন 2। এখন তুমি ক্যালকুলেটর দিয়ে জাস্ট লন এর মানটা যদি তুমি এখানে পুট করো, তাহলে কি হচ্ছে 5 ইন্টু 1.386 ডিভাইডেড বাই 0.693 ইকুয়াল টু 10 ইয়ার্স। তাহলে আমরা কি শিখলাম? একটু আগে যেটা পাইলাম, 7.92 ইয়ার্স পরে জনসংখ্যা পূর্বের জনসংখ্যার 3 গুণ হবে। আবার এখন পাইলাম কি 10 ইয়ার্স পরে জনসংখ্যা পূর্বের জনসংখ্যার কয় গুণ হবে? 4 গুণ হবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ম্যাথ ফর দিস চ্যাপ্টার। তোমরা একটু ইম্পর্টেন্ট এই অঙ্কটা একটু করে ফেলার চেষ্টা করবা। আচ্ছা, এটা নিয়ে আর কোনো জিজ্ঞাসা তো থাকার কথা না। তারপর আমি প্রশ্নটা একটু আবার পড়ি। এখানে কি ছিল যে কোন the populations of a community is known to increase at a rate proportional to the number of people present at time t. If an initial population p naught has doubled in 5 years, how long will it take to triple to quadruple? কোয়াড্রুপল মানে হচ্ছে 4 গুণ হবে। তাহলে কবে 3 গুণ হবে, কবে 4 গুণ হয়েছে, আমরা অঙ্কটা করে ফেললাম। Okay. এখন আমরা যে অঙ্কটার মধ্যে যাব সেটা হচ্ছে আমাদের ডিসক্রিট পপুলেশন, যেটা আমাদের এই চ্যাপ্টারটা। ডিসক্রিট পপুলেশন থেকে ম্যাথ খুব কম আসে, তারপর আমরা এখান থেকে একটা অঙ্ক করে দিচ্ছি, দেখি আমরা পারি কিনা। যদি সময় না পেলে আমরা পরে লেকচারে চলে যাব, সমস্যা নাই। আমরা এখন একটা অঙ্ক করব, সেটা হচ্ছে ডিসক্রিট এর উপর একটা প্রবলেম করব। এখন দেখি পারে ডিসক্রিটের। ডিসক্রিটের উপর আমরা এখানে প্রবলেম করছি, একটা প্রবলেম করি। প্রবলেমটা ছিল, আমি একটু প্রবলেমটা একটু দেখাতে পারলে ভালো হইতো। সেটা কি আছে বলেছে, আমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে, ডিপি বাই ডিটি ইকুয়াল টু 1 মাইনাস ইএক্সপি। ইএক্সপি মিনস হচ্ছে এক্সপোনেনশিয়াল, মানে ই টু দি পাওয়ার না লিখে ভেবে লিখছে 1 মাইনাস আর নট 1 মাইনাস পি বাই কে থার্ড ব্রেকেট। ঠিক আছে, প্রকাশ করা। এখানে বলছে যে আমাকে একটা কথা বলে দিয়েছে যে আর এন এবং কে, আর নট এবং কে হচ্ছে ধ্রুবক। সেক্ষেত্রে জনসংখ্যার এইটার জন্য আমাকে বের করতে হবে জনসংখ্যার সাম্যাবস্থা ও স্থিতিশীলতা। সাম্যাবস্থা মিন হচ্ছে ইউক্লিব্রিয়াম বের করতে হবে আমাকে। আমাকে কি বের করতে হবে? ইউক্লিব্রিয়াম। ইউক্লিব্রিয়াম স্টেটটা বের করতে হবে। স্টেট ইকুইলিব্রিয়াম স্টেট, সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থা। আরেকটা বের করতে হবে স্টেবিলিটি। স্টেবিলিটি, এই দুইটা কাজ আমাকে করতে হবে। স্টেবিলিটি আবার দুই প্রকার হয়,
হয় স্টেবল হবে অথবা আনস্টেবল হবে। আমি কিন্তু তোমাদেরকে এরকম একটা অঙ্ক আগে করিয়েছিলাম। স্টেবল হয় কখন? যখন নেগেটিভ মান আসে। আর আনস্টেবল কখন হয়? যখন পজিটিভ মান আসে। এই বেসিকটা তোমার ভিতর থাকলে তুমি অঙ্কগুলো পারবা। ওকে ওকে, আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে আমরা এক ধরে নিচ্ছি। এখন আমরা এখানে এটা ইউক্লি সন্ধি বিন্দু বের করবো। হ্যাঁ, নাও ফর ইউক্লিরিয়াম ইউক্লিবিরিয়াম ব্রিয়াম পজিশনস। ইকুয়ালিব্রিয়াম পজিশন কি করতে হয়? ডিপি বাই ডিটির মান 0 বসাইতে হয়। এটা আমরা 0 বসাই, তাহলে কত হচ্ছে? এটা 0 মানে কত? 1 মাইনাস ইএক্সপি 1 মাইনাস আর নট বাই কে ইকুয়াল টু 0। এখান থেকে আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট গুলা বের করবো, যে কোন কোন বিন্দুতে এটার মানে সন্ধি বিন্দুর মতো আর কি বের করবো। বের করতে গেলে আমাদের দেখো ওয়ানটাকে আমরা একদিকে সরাই দেই, তাহলে কত হচ্ছে? এখান থেকে 1 ইকুয়াল টু exp 1 মাইনাস আর নট 1 মাইনাস পি বাই কে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। এখন আমরা একটা কাজ করি, এই ইটাকে যদি আমরা, এটা একটা ই তো, হ্যাঁ, আমরা এটাকে একটা কাজ করি, এই 1 কে লেখা যায় ই টু দি পাওয়ার 0, আর এটাকে লেখা যায় ই টু দি পাওয়ার 1 মাইনাস ইএক্সপি লেখা যে কথা, ই এর উপর লেখা এক কথাই। এখন দেখো এইটা ই এর উপর এটার উপর, তাহলে আমরা কি লিখতে পারি? 0 ইকুয়াল টু 1 মাইনাস আর নট 1 মাইনাস পি বাই কে। আশা করি তোমরা বুঝতে পারছো। সো তোমরা এটা খেয়াল রাখবা, ই এক্স পি অফ 6 যে কথা, ই টু দি পাওয়ার 6 এক কথাই। ঠিক আছে, ওকে, আমরা এখন পরবর্তী কাজে চলে যাচ্ছি। তাহলে এখানে যদি আমরা এটাকে দুই সাইডে নিয়ে যাই, তাহলে আর নট 1 মাইনাস পি বাই কে ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আর নট মাইনাস পি আর নট বাই কে ইকুয়াল টু 1। তাহলে আমরা কি করতে পারি? আর নট মাইনাস 1 ইকুয়াল টু পি আর নট বাই কে। ঠিক আছে, ওকে। এখন আমরা চাচ্ছি তো এখান থেকে পি এর মান বের করতে, তাই না? পি এর মান যদি আমরা বের করতে যাই, তাহলে আমরা কি করতে পারি? পি আর নট সমান কে ইন্টু আর নট মাইনাস 1। তাহলে পি সমান আমরা কি লিখতে পারবো? এখানে আমাদের আর নটটা নিচে চলে আসবে, কে ইন্টু আর নট মাইনাস 1 বাই আর নট। ওকে, এখন যদি এখানে আমরা লব বিভাজন করে নেই, এখানে যদি আমরা লব বিভাজন করে নেই, পি ইকুয়াল টু কেটা পাশেই থাকলো 1 মাইনাস 1 বাই আর নট। ঠিক আছে, সো দা ইউক্লিলিব্রিয়াম state is, so the equilibrium state is p equal to এত। p equal to কত আসছে আমাদের মানটা? 1 মাইনাস 1 বাই আর নট। এটা হচ্ছে আমাদের ওই যেটা আমরা ওই যে সন্ধি বিন্দু ক্রিটিক্যাল পয়েন্ট যাই বলো, এটা পেয়ে গেলাম। ওকে, এখন হচ্ছে আমাকে এই বিন্দুতে স্টেবল না আনস্টেবল আমাকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমি এটা একটু বুঝে ফেলি, পরে আমি বোর্ডটা মুছে আবার করবো। সেটা হচ্ছে, প্রথমে দেখো তোমাকে একটা প্রবলেম দেওয়া আছে, ডিপি বাই ডিটি সমান এটা। এখন বলছে এটার ইকুইলিব্রিয়াম স্টেট বের করতে হবে, মানে ভারসাম্যতা, ভারসাম্য স্টেট, ভারসাম্যতা নির্ণয় করতে হবে। এবং তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভারসাম্যতা সাম্য অবস্থান আর কি, সাম্য অবস্থা। আর হচ্ছে স্টেবিলিটি বের করতে হবে। সেখানে আছে স্টেবিলিটি দুই রকম হয়, একটা হচ্ছে স্টেবল, একটা আনস্টেবল। এখন আমরা ইউক্লিরিবিয়াম ইউক্লিলিবিয়াম পজিশন বের করার জন্য আমাকে ডিপি বাই ডিটি সমান 0 বসাচ্ছি। এটা সমান 0 বসানো মানে হচ্ছে এটা সমান এত, 1 কে লিখছি টু দি পাওয়ার 0, এটা চলে আসছে। এখন দেখো এখানে আমরা যদি এটাকে করি,
এর উপর পাওয়ার এরকম চলে আসছে, দুইটাকে সাইডে নিয়ে গেলাম, তাহলে এখান থেকে আমরা পি এর মানটা পেয়ে গেছি। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেট। আমাকে তাই বলতে বলছে ইকুইলিব্রিয়াম স্টেটটা নির্ণয় করে, যে আমরা ইকুইলিব্রিয়াম স্টেটটা নির্ণয় করে ফেলেছি অলরেডি। ঠিক আছে, এখন আমাকে যেটা বলেছে সে, বোর্ডটা মুছে নেই, বলছে এটার স্টেবল পয়েন্ট নির্ণয় করো। স্টেবল পয়েন্ট নির্ণয় করতে হবে আমাদের, এখন যদি আমরা পারি কিনা। স্টেবল পয়েন্ট যদি আমরা নির্ণয় করতে যাই, স্টেবল পয়েন্ট সম্পর্কে আমি একটু আগে বলেছিলাম যে স্টেবল পয়েন্ট হইতে হলে তোমাকে যদি নেগেটিভ মান আসে তাহলে বলবা স্টেবল, আর যদি পজিটিভ মান চলে আসে তাহলে বলবা আনস্টেবল। ওকে, এখন আমরা পরবর্তী কাজে চলে যাচ্ছি। এখন দেখো আমাদের পি এর মান আসছে এত, তাইলে আমরা কিভাবে করব? ফর স্টেবিলিটি, স্টেবিলিটি আমরা এখানে কি করব? পি সমান প্লাস একটা এপসিলন ধরে নিব, এপসিলন সংখ্যাটা ধরে নিব, যেখানে এপসিলনের মানটা হচ্ছে খুব ছোট, এপসিলন মানটা খুব ছোট। ঠিক আছে, এখন দেখো আমাদের এই মানটা কিন্তু পি এর মান, এই পি এর মানটা কিন্তু আমরা মূল সমীকরণে বসাই দিব, এই যে মূল সমীকরণে বসাবো। ঠিক আছে, যদি বসাই তাহলে কি হচ্ছে দেখো, ডিডিটি 1 মাইনাস আর নট প্লাস এপসিলন 1 মাইনাস ইএক্সপি 1 মাইনাস আর নট 1 মাইনাস, দেখো শুধু মানগুলা বসছে কার জায়গায়? পি এর জায়গায় বসতেছে। যদি মানটা এখানে বসাই দেই তাহলে কত হচ্ছে? 1 বাই আর নট প্লাস এপসিলন বাই কে, সেকেন্ড ব্রেকেট, থার্ড ব্রেকেট। দেখো তো মানটা কোথায় বসছে? শুধু আমরা পি এর জায়গায় মানটা বসাই দিচ্ছি, মানটার সাথে একটা এপসিলন যোগ আকারে আছে। ওকে, এপসিলন কি খুব একটা ক্ষুদ্র সংখ্যা। এখন দেখেন যদি যাই অন্তরীকরণ করি না কেন, শেষ পর্যন্ত কি থাকতেছে আমাদের? দেখো ই এপসিলন বাই ডিটি থাকতেছে, আর এখানে কি থাকতেছে? এখানে যেটা থাকতেছে সেটা হচ্ছে 1 মাইনাস এক্সপোনেনশিয়াল 1 মাইনাস আর নট, সেকেন্ড ব্রেকেট, যে আমরা লসাও করে ফেলছি একসাথে, কে বাই আর নট মাইনাস এপসিলন বাই কে। ওকে, এবার দেখি আমরা পরবর্তী কে কে বাদ যাচ্ছে, তাহলে ডি এপসিলন বাই ডিটি ইকুয়াল টু 1 মাইনাস ই এক্সপি 1 মাইনাস 1 প্লাস আর নট এপসিলন বাই কে। এখন যদি আমরা এখান থেকে 1 1 বাদ দিয়ে দেই, একটু আমাদের কাজ প্রায় শেষ হতে, আমরা তাহলে ইউক্লিডিয়াম ফর্মটা আমরা পেয়ে গেছি, বা সাম্য অবস্থানটা আমরা পেয়ে গেছি, সাম্য অবস্থাটা। এখন হচ্ছে এখানে যদি আমরা গুণ করে দেই তাহলে কি হয়? আমরা গুণ করে দেই, ডি এপসিলন বাই ডিটি ইকুয়াল টু 1 মাইনাস ই এক্স পি, মানে এক্সপোনেনশিয়াল, এখানে আমাদের মানটা কত আসতেছে বাবা? মানটা আসতেছে আর নট এপসিলন বাই কে। এটা কিন্তু আমরা এভাবে না লিখে এভাবে লিখতে পারি 1 মাইনাস ই টু দি পাওয়ার আর নট এপসিলন বাই কে। এখন ই টু দি পাওয়ার এক্স এর ধারাটা আমরা লিখতে পারি ইচ্ছা করলে। হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স এর ধারাটা কেমন ছিল আমরা কি জানি? ছোটবেলায় পড়ে আসছি, ই টু দি পাওয়ার এক্স সমান ছিল এমন 1 প্লাস এক্স স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এখানে ফ্যাক্টোরিয়াল 1 এভাবে করে যেত, তাই না? আমরা যদি এখানে লিখি তাহলে কি হবে? 1 মাইনাস, এটা বাইরের 1, 1 প্লাস আর নট এপসিলন বাই কে প্লাস আর নট এপসিলন হোল স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এভাবে করে করে যাচ্ছে। এখন আমরা
এপসিলনের উপরে স্কোয়ার থাকলে সেটা অনেক ক্ষুদ্র সংখ্যা, যেহেতু এটা এমনিতে একটি ক্ষুদ্র সংখ্যা, তার উপর যেহেতু আবার স্কোয়ার হয়েছে সেটা আরো ক্ষুদ্র সংখ্যা, সেহেতু আমরা এই স্কোয়ার আলা টার্ম গুলাকে, কার উপরে স্কোয়ার, এপসিলনের উপর যে স্কোয়ার আলা আসছে সেই স্কোয়ার আলা টার্ম গুলোকে আমরা বাদ দিয়ে দিতে পারি। মানে এই জিনিসটা আমরা বাদ দিয়ে দেবো। যদি এটা আমরা বাদ দিয়ে দেই তাহলে কি থাকে, 1 - 1 - r0 এপসিলন বাই কে। তাহলে 1 যদি আমরা কেটে দেই, মাইনাস কত থাকতেছে, r0 এপসিলন বাই কে। কিন্তু এখানে একটু তুমি তাকাও তো, যদি এখানে পি সমান এত হয় তাহলে এপসিলন সমান কি লিখতে পারবো, পি মাইনাস এত, ঠিক কিনা? এখন সেই মানটা আমরা এখানে বসাই দিব, ঠিক আছে? তাহলে এখানে আমরা যেটা পাইছি এটা পাইছি, তাই না? তাহলে এপসিলনের মানটা শুধু এখানে বসাই দিব, আমরা যে মানটা পাইছি সেখানে মানটা বসাই দেই, তাহলে কত হয় দেখি একটু লাস্ট। সুতরাং ডি ডিটি পি মাইনাস কে ইন্টু 1 - 1/r0 এত ইকুয়াল টু, ইকুইভ্যালেন্স দেখো r0 বসাচ্ছি, হ্যাঁ, আর এখানে এই যে এপসিলন বসাচ্ছি না, এই যে এপসিলনটা বসা যায়, এপসিলন মানটা বসালে কত হয় দেখো, পি মাইনাস কে ইন্টু 1 - r0, ঠিক আছে? কিন্তু তোমাকে যেটা বুঝতে হবে এখানে কি আসছে, মাইনাস মানটা আসছে। যেহেতু মাইনাস মানটা আসছে সেহেতু আমরা একটা লাইন লিখবো, লাইনটা আমি লিখে দিচ্ছি। যেহেতু মাইনাস মানটা আসছে, আমি কি বলছিলাম, মাইনাস আসলে কি হয়, স্টেবল না আনস্টেবল? মাইনাস থাকলে হচ্ছে সেটা স্টেবল হয়, ঠিক আছে? যেহেতু আমাদের মাইনাস আসছে তাহলে আমাদের স্টেবল আসছে। অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট ডিসক্রিটের জন্য, ডিসক্রিট কন্টিনিউয়াস মডেল গুলোর মধ্যে এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, করে ফেলবা আশা করি। এখন দেখো, যেহেতু মাইনাস মান আসছে সো তুমি লিখবা দাস, দিস shows, this shows that population decreases exponentially exponentially তারপর লিখবো কি, hence the equilibrium state, আমি যেটা পেয়েছিলাম, equilibrium state is কি হবে, স্টেবল। এই এই জিনিসটা তোমার কাছে চাচ্ছিল। তাহলে এই অঙ্কটার মধ্যে আমরা যা যা পেলাম, খুব একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল। প্রথম কাজ হচ্ছে তোমাকে এখানে একটু ডিফারেন্ট কালি নেই, পিঙ্ক কালার নেই। প্রথমে তোমাকে এরকম একটা প্রবলেম দেওয়া ছিল, এই প্রবলেম থেকে তুমি এখান থেকে এই মানটা বের করছো, এখান থেকে ডিপি বাই ডিটি সমান 0 বসিয়ে তুমি একটা পি এর মান বের করছো, পি এর যে মানটা পাইছো এই মানটা পাইছো, পি এর মানের সাথে একটা এপসিলন যোগ করে এটার স্টেবিলিটি টেস্ট করছো। ওটা হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেট। এখন স্টেবিলিটি টেস্ট করে এপসিলন দিছো, তাহলে পি এর জায়গায় মানগুলো বসাই দিছো। বসাই দেওয়ার পরে এখানে আমরা যেটা করছি সেখানে হচ্ছে নরমালি গুণ করে দিচ্ছি, গুণ করার পরে এরকম একটা ফরম্যাট আসছে। ফরম্যাট আসার পরে এখানে আমরা ই টু দি পাওয়ার এক্স এর ধারাটা লিখছি। ধারাটা লেখার পরে এপসিলন টার্ম গুলো, এপসিলন স্কোয়ার, কারণ এটা ক্ষুদ্র সংখ্যার উপর যখন স্কোয়ার হয় সেই মানগুলো আরো ছোট হয়ে যায়। হ্যাঁ, তখন আমাদের এই মানটা ছিল। এখন যেহেতু এটা সমান এত, তাহলে আমরা এপসিলন সমান পাবো পি মাইনাস কে ইন্টু 1 - r0, এটা পেয়ে যাবো, ঠিক আছে? তো যেহেতু মানটা নেগেটিভ আসছে সেহেতু আমরা বলতে পারি আমাদের যে ইউক্লিডিয়াম স্টেটটা এসেছে সেটা হচ্ছে স্টেবল। যদি পজিটিভ আসতো তাহলে আমরা বলতে পারতাম আনস্টেবল। ওকে, আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। আমি এখন তোমাদেরকে অঙ্কটা দেখাচ্ছি কোত্থেকে আমরা করেছিলাম। দেখো, ওকে, আমরা এখানে চলে আসছি। দেখো, এখানে আমি প্রথমে যে অঙ্কটা করেছি তোমাদের জন্য সেই অঙ্কটা সম্পর্কে একটু বলি। এখানে যেটা অঙ্কটা ছিল যে ডিপি বাই ডিটি প্রপোর্শনাল টু পি, এই আমরা কন্ডিশন গুলো ব্যবহার করেছি। ব্যবহার করার পরে সবগুলোকে একদিকে নিয়ে এসেছি। এরপরে আমরা এখানে অন্তরীকরণ ডিডি, এই সূত্র নিয়ে এসেছি, ডিডি এক্স ইউভি
সমান হচ্ছে ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ। এই সূত্রে আমরা চেষ্টা করেছি। এরপর আমরা ইন্টিগ্রেশন করে দেওয়ার পরে এখানে একটা ধ্রুবক চলে আসছে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন দেখো ইনিশিয়াল যখন টি এর মান 0 তখন পি অফ 0 এর মান আসছে আমাদের সি। সেম ভাবে টি এর মান যখন 5 তখন পি অফ 5 এর মান আসছে এটা। এখন এই মানগুলো বসে আমরা কে এর মান পেয়ে গেছি। এখন এই মানগুলো যখন আমরা পেয়ে গেছি তখন মানগুলো আমরা এখানে বসাই দিয়ে আমরা টি এর মানটা পেয়ে যাচ্ছি। সুতরাং টি এর মান আসছে এত। এর অর্থ হচ্ছে এত বছর পরে জনসংখ্যাটা 3 গুণ হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা বললাম কত বছর পরে 4 গুণ হবে, ধরলাম টি সময় এটা 4 গুণ হবে। তখন আমরা মানগুলো এভাবে বসাই দিলাম। এখান থেকে আমরা কে এর মান আর সি এর মানটা আমরা আগে থেকে পেয়েছিলাম, সেটা বসাই দিয়ে আমরা এখান থেকে 10 বছর পরে জনসংখ্যা 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা বাসায় দেখে নিবা। প্রবলেম 24 নাম্বার প্রবলেমটা একটু বাসায় দেখবা, সহজ আছে অঙ্কটা, দেখবা। এরপরে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে বারহাস্ট ডিসক্রাইব দ্য বারহাস মডেল ফর দ্য ডাইনামিক্স অফ এ সিঙ্গেল স্পিসিস পপুলেশন। কিন্তু আমরা বারহাস মডেল অলরেডি করেছি। হাউ ইজ ইট অ্যান ইমপ্রুভমেন্ট ওভার দ্য মালথেসিয়ান মডেল, এটা কিন্তু আমরা করেছি অলরেডি, তোমাদের বুঝিয়েছি যে বারহাস মডেলটা কেন মালথেসিয়ান মডেলের চেয়ে ভালো অথবা ইমপ্রুভ মডেল। কারণ হচ্ছে জনসংখ্যা যখন বেশি থাকে তখন ভারাস মডেলটাই ভালো কাজ করে। আচ্ছা, এরপরে এই প্রবলেমটা একটু দেখবা। এক্সপ্লেইন দ্য হারভেস্টিং মডেল উইথ এক্সাম্পল, ডিসক্রাইব দ্য থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড সম্পর্কে বর্ণনা, এটা বর্ণনামূলক প্রশ্ন, তেমন কিছুই নাই। আর সাব থ্রেশহোল্ড, ট্রুপাস থ্রেশহোল্ড সম্পর্কে তোমাকে জানতে চাইছে। থ্রেশহোল্ড জিনিসটা কি আমি একটু বলি। থ্রেশহোল্ড আমি একটু বলি, সেটা হচ্ছে এরকম। থ্রেশহোল্ড জিনিসটা হচ্ছে THRESHOLD। থ্রেশহোল্ড হচ্ছে কোনো যখন একটা জনসংখ্যার নির্দিষ্ট পরিমাণ থাকে, মানে যেটা কখনো বিলুপ্ত হবে না, তখন তাকে আমরা বলবো থ্রেশহোল্ড। আর নির্দিষ্ট পরিমাণের যদি যে বেশি পরিমাণ থাকে তখন তাকে আমরা বলবো সুপার থ্রেশহোল্ড। সুপার থ্রেশহোল্ড। আর যদি নির্দিষ্ট পরিমাণ থেকে যদি কম পরিমাণ থাকে তখন তাকে আমরা বলবো সাব থ্রেশহোল্ড। সাব থ্রেশহোল্ড মানে ডেফিনিশনটা তোমাদের আমরা দিয়ে দিব। ওকে, এই ডেফিনিশনটা একটু ডেফিনিশন টাইপের, এটা একটু পড়ে নিবা তোমরা। এই যে থ্রেশহোল্ডের সংখ্যাগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি, থ্রেশহোল্ড, সাব থ্রেশহোল্ড, সুপার থ্রেশহোল্ড। আচ্ছা, এখানে বেশ কিছু শর্ট কোশ্চেন আছে, এই শর্ট কোশ্চেনগুলো তোমাদের অবশ্যই করতে হবে। Define relative and specific growth rate. What do you mean by density dependent hypothesis? What do you mean by the carrying capacity of the environment? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ক্যারিং ক্যাপাসিটিটা ইম্পর্টেন্ট। তারপরে এই প্রশ্নগুলো তোমাদের খুব দরকার, এগুলো তোমাদের পড়তে হবে। এরপর এখানে আমি আরো কিছু শর্ট কোশ্চেন তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এগুলো শর্ট কোশ্চেন গুলো তোমরা পড়তে হবে। আচ্ছা, এরপর আমরা এখান থেকে আজকে একটা প্রবলেম দেখেছি, সেই প্রবলেমটা ছিল এটা। আগামী ক্লাসে আবার এটার উপর আরেকটা ক্লাস নিব। দেখো, এই যে অঙ্কটা ছিল এরকম, একটা পপুলেশন এরকম ছিল, এই যে পপুলেশন গুলো ছিল এরকম। এখন আর নট আর কে নট দেওয়া ছিল, বলছে কি এটার কি দেখতে হবে, ইকুইলিব্রিয়াম পয়েন্ট আর এটা হচ্ছে স্টেবিলিটি। ঠিক আছে, সো আমরা প্রথমে ডিপি বাই ডিটি ছিল, ডিপি বাই ডিটি সমান 0 বসিয়েছি, ওখান থেকে আমরা মানটা বের করার চেষ্টা করছি। দেখো আমাদের পি এর মানটা চলে আসছে এত, এটা হচ্ছে পপুলেশন। এখন পি এর মান যখন আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট স্টেটটা আমরা পেয়ে গেছি। এখন ইকুইলিব্রিয়াম এর সাথে একটা প্লাস এপসিলন দিব, প্লাস এপসিলন দিছি, যে প্লাস এপসিলন দিয়ে সেই মানটা আমরা পি এর জায়গায় বসিয়ে দিয়েছি। বসার পরে এখানে দেখো আমরা ডি এপসিলন বাই ডিটি পেয়েছিলাম, এখানে আমরা ই টু দি পাওয়ার এক্স এর একটা ধারা লিখেছি। এই ধারা যখন আমরা লিখেছি তখন আমাদের এখানে মাইনাস আর নট বাই এত আসছে। যেহেতু এটা সমান এটা যদি হয়, পি সমান যদি এটা হয়, তাহলে এপসিলন সমান কি লিখবো, এটা মাইনাস এটা। এই মানটা পরে আমরা বসিয়ে দিয়েছি, যেহেতু এখানে নেগেটিভ মান আসছে সেহেতু আমরা বলতে পারবো ইকুইলিব্রিয়াম পয়েন্ট স্টেট যেটা আসছে সেটা স্টেবল। ঠিক আছে, সেটা স্টেবল। যদি পজিটিভ আসতো তাহলে আমরা বলতাম স্টেবল, STABL, স্টেবল। যদি পজিটিভ আসতো তাহলে আমরা বলতাম আনস্টেবল, আর নেগেটিভ আসার কারণে আমরা বলতেছি স্টেবল। তো এই অঙ্কটা তোমরা এভাবে করে ফেলবা, বাসায় তোমরা করলেই বুঝতে পারবা, আশা করি তেমন সমস্যা হবে না। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমরা এই অঙ্কগুলো আজকে যেগুলো করিয়েছি সেটা একটু বাসায় করার চেষ্টা করবা। সবশেষে আজকে আমরা আমাদের নবম লেকচার ম্যাথমেটিক্যাল মডেলিং, মডেলিং ইন বায়োলজিতে, বায়োলজির আজকে আমাদের নবম লেকচার আমরা শেষ করলাম।
তো তোমাদের আশা করি এই লেকচার গুলো যদি তোমরা সিকোয়েন্স ওয়াইজ একটার পর একটা 1 2 3 4 করে যদি তোমরা দেখতে থাকো, তাহলে প্রত্যেকটা অঙ্কে দেখবে আমি একটা লিঙ্ক তৈরি করেছি। প্রথমে কিভাবে মডেল কেন ক্রিয়েট করে, মডেল থেকে কি করে, প্রথমে আমরা একটা প্রশ্ন আসে, প্রশ্ন থেকে একটা মডেল ক্রিয়েট করে, মডেল থেকে আমরা কিভাবে সলিউশন করি, সলিউশন থেকে কিভাবে আমরা ডিসকাশনে যাই, সেগুলো আমরা করেছি। তো তোমাদের জন্য সিকোয়েন্স ওয়াইজ প্রত্যেকটার পর পর লেকচার 1 এর পরে 2, 2 এর পরে 3 দেখতে হবে। এভাবে করে দেখলে তুমি পুরো জিনিসটা সম্বন্ধে ধারণা চলে আসবে। আজকে আমরা অলরেডি 3টা চ্যাপ্টার অলরেডি ক্লোজ করে ফেলেছি। তো সবাইকে ধন্যবাদ আমার এই লেকচার শোনার জন্য, এবং সবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়কে আবার ধন্যবাদ জানাচ্ছি এরকম অনলাইন ক্লাসের আয়োজন করার জন্য। এবং আমি নিজে ধন্য মনে করছি অনলাইন জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে নিজেকে সংযুক্ত করতে পেরে। এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেলার জন্য আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সালেক, সহকারী অধ্যাপক গণিত, ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজ, গাজীপুর। এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আজকে আমাদের ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি এর চতুর্থ নবম লেকচার আমরা শেষ করছি। সবাই মনোযোগ দিয়ে অঙ্কগুলো করবা, আর বাসায় থাকবা, সুস্থ থাকবা। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমাদের লেকচার এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার 10ম লেকচারে। আসসালামু আলাইকুম।